আজ অনেক দিন বাদে আবার গতানুগতিক ছন্দে দিনটা শুরু করলাম। ঠান্ডাটা একটু কমেছে, অন্তত বাইরের হাওয়াটা নেওয়া যাচ্ছে, তাই হাঁটতে বেরিয়েছি। হাঁটলে শরীরটাও খুব ভাল লাগে। আর এই রাস্তাটা এত ভালো যে একটু প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। নাহলে তো আমার বাড়ির চারিপাশে কোনো গাছ বলে কিছু নেই, যে যার বাড়িতে টবে যেটুকু গাছ। যাই হোক, বাড়িতে এসে আমাদের বাড়ির সবার ভালোবাসার খাবার গোবিন্দভোগ চালের ফেনা ভাত, সঙ্গে আলু সিদ্ধ। আজকে একটু ছোট চিংড়ি মাছ ছিল, সেটা ভেজে নিয়েছি। খাবার দিয়েই ভালোবাসা শুরু হয় কিন্তু। যাই হোক, রান্নার অনেকটা হয়ে গেছে। এখানে কলই শাক ভেজেছি, একটু সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল করেছি। এই যে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, অসময়ের সজনে, কিন্তু একঘেয়ে ফুলকপি বাঁধাকপি যেন আর ভালো লাগছে না খেতে। আর একটু আলু দিয়ে শিম দিয়ে রুই মাছ করবো, আজকে ছেলে আসবে। আর অল্প একটু চাটনি। কিন্তু আজকে এত ব্যস্ততা যে ঘড়ির সময়ের সঙ্গে চলতে না পারলে মুশকিলে পড়ে যাব। কারণ আমার আজকে শাশুড়ি মাকে নিয়ে যাব একটু আই হসপিটালে। ওনার একটা রেটিনা টেস্টের ব্যাপার আছে, তাই একদম টাইম মেপে চলতে হবে। কিন্তু ছেলে আসবে, একটু কিছু ভালো মন্দ না রাঁধলে হয়। তো সেরকম কিছুই রাঁধিনি, কিন্তু যেগুলো ও ওখানে মানে করে খেতে পারে না, এখন অবশ্য আমার ছেলে একটু আধটু শেফ হয়ে উঠেছে, সেগুলো চেষ্টা করলাম। রুই মাছটাও খায়, কিন্তু আজকে ঘরে যেহেতু রুই মাছটাই ছিল, তাই ওটাই করে ফেললাম। ও তো থাকবে, পরে অন্য মাছ রেঁধে ওকে খাওয়াবো। কিন্তু এই সজনে ডাঁটার ডাল, কলই শাক, এগুলো ওকে মানে ওখানে এনে পাওয়া যায় না বললে ভুল হবে। এনে রান্না করার সুযোগ তো ওর হয় না, তাও যে নিজে ছেলে একটা রেঁধে খাচ্ছে, এটাই আমার কাছে বিরাট। যাই হোক, আর একটু চিকেন ছিল, ও তো চিকেন করে, সেটা ঝোল করে, তাই ভাবলাম তাড়াতাড়ি যে রেসিপিটা হবে সেটা হলো চাইনিজ চিলি চিকেন। একটা জিনিস বুঝেছি, চাইনিজ মানে হলো মিলিটারি হিট আর খুব অল্প সময়ের রান্না। তাই ছোট ছোট করে চিকেনটাকে পিস করে একটু চিলি চিকেন করে রাখি। ও এসেও যদি একটু টেস্ট করে, বা ভাতের সঙ্গে ভালো লাগে না ঠিকই, কিন্তু ও রুটিটা খুব খাই না। যাই হোক, মায়ের হাতের রান্না অনেক দিন বাদে একটু তো মুখের স্বাদ বদল হবেই। তাই চিলি চিকেনটা করে বসিয়ে দিয়েই ওদিকে আমাদের খাবার বেড়ে নিচ্ছি। কারণ দুপুরে খেয়েই মাকে নিয়ে বেরোবো, কারণ ওখানে দুটোই টাইম দেওয়া আছে, দুটোর মধ্যে চলে যেতে বলেছে। কারণ বললো রেটিনা টেস্টে বোধহয় একটু সময় বেশি লাগে। যাই হোক, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর তো রান্না মানেই হালকা পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে সসের খেলা, আর মিলিটারি হিট থাকবে চড়া। সবজিও খুব ভাজার দরকার নেই। আমাদের বাঙালির যে রান্নাগুলো হয় আলু ভেজে কষিয়ে, তবে সেটা অনেক সময় সাপেক্ষ। তাই এই রান্নাগুলো সবচেয়ে কম সময় হয়ে যায়, রান্না শেষ। ওদিকে মোটামুটি আমার বসিয়ে দিয়ে খাওয়াও হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। যেতেও অন্তত আমার বাড়ি থেকে যে জায়গাটা দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, সেখানে যেতে অন্তত গাড়িতে 20-25 মিনিট লেগে যাবে। আর এখন তো জানি না, সবাই আমরা জানি না বললে ভুল হবে, জানি যে ডাক্তাররা যে জায়গা বলে দেয় সেখান থেকেই টেস্ট করতে হবে। সে যত বড় ভালো জায়গায় আমাদের থাকে না কেন, সেখানে যাওয়া যাবে না। যাই চলে এসেছি স্পেকটাতে, কিন্তু এখানে ভিড় যে খুব বেশি ছিল তা না, কিন্তু অনেক সময় লেগেছে রিপোর্ট দিতে। ফেরার পথে এই যে সেই জগন্নাথ মন্দির মনে আছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। শাশুড়ি মা তো খুব একটা বেরোন না, তাই ওনাকে নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম, ওনারও দেখা হলো। আজকে খুব সুন্দর করেছে মন্দিরটা। হ্যাঁ, পুরীতে তো যাওয়া সবসময় হয়ে ওঠে না। ঠিক আছে, এখানেই না হয় জগন্নাথ দর্শন হয়ে গেল, উনিও দর্শন করলেন। আজকে ঠাকুর দর্শন করেই আমরা ভিডিওটা বন্ধ করব। ভালো থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সামনে গরম আসছে। এই ওয়েদার চেঞ্জের সময় শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে?